হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আহ, এর আগের চ্যাপ্টারে যেটা আমি পূরক সম্পর্কণ আলোচনায় করেছিলাম, টেকনিক্যাল ফল্টের জন্য ওটা একটু অসুবিধা হয়ে গেছে। আমরা নেক্সট প্রবলেম থেকে স্টার্ট করছি। যতটা আপলোড করেছি তাতে করে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। হ্যাঁ, তোমাদের যদি পার্টিকুলারলি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো তোমরা। দেখো, আমি 4 নম্বর অঙ্কটা করেছিলাম। হুম 4 নম্বর অঙ্কটার একটা অল্টারনেটিভ মেথড আমি বলছি। অল্টারনেটিভ মেথড, দেখো আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। ওকে, কেউ কত দেওয়া আছে? সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এবার আমরা ডিরেক্ট অঙ্ক থেকে আর কি বোঝাবো কিভাবে আর কি আমরা যে রিকোয়ার্ড ভ্যালু সেটা পাওয়া যেতে পারে। দেখো, আমাদের এখানে বের করতে বলছে এই এই মানটা গিভেন। মনে রাখবে এই মানটা গিভেন। এই মানটা আমরা আমরা আর সাইন কস কিছুই ধরবো না, ডিরেক্টলি করব। কিভাবে করব দেখো, আমরা এখানে লিখছি সেক 17 ডিগ্রি মাইনাস আছে দেওয়া সাইন 73 ডিগ্রি। এখন মান তো 17 ডিগ্রির দেওয়া আছে, 73 ডিগ্রির কোনো সম্পর্ক নেই, সুতরাং 73 ডিগ্রিটা প্রথমে আমরা কনভার্ট করব। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, তাহলে হচ্ছে কত? এখানে সেক 17 ডিগ্রি আর এখানে পাচ্ছি আমরা কস 17 ডিগ্রি। এই যে 17 ডিগ্রিতে আমরা কনভার্ট করলাম। এইবার দেখো, আমরা এই যে সেক, এটাকে আমরা লিখছি 1/cos 17 ডিগ্রি মাইনাস এখানে আছে কত? cos 17 ডিগ্রি। তাহলে আমরা যদি লসাগু করি, cos 17 ডিগ্রি হচ্ছে কত? 1 - cos² 17 ডিগ্রি। ঠিক আছে, এখন 1 - cos² সমান কি? sin² 17 ডিগ্রি বাই cos 17 ডিগ্রি। আমরা এখানে লিখছি যেহেতু 1 - cos² ইকুয়ালস টু sin²। এটা তোমরা না লিখলেও পারো, আমি বোঝানোর জন্য জাস্ট লিখছি। তাহলে দেখো, সাইনের ভ্যালু তো আমরা জানি এক্স বাই ওয়াই, কিন্তু কসের ভ্যালু আমরা জানি না। এটা উপায় হলো আইদার আমরা কসের ভ্যালু আলাদা করে বের করব, আর না হলে এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি sin²17 ডিগ্রি। এই জায়গাটায় আমরা একটা কাজ করব, সেটা আমরা করব কি, স্কোয়ার রুট অফ, এখানে কস আছে, cos²17 ডিগ্রি। ঠিক আছে, এইবার এখানটা আমরা ওপরে sin²17 ডিগ্রি, নিচে পড়ব কি, স্কোয়ার রুট অফ 1 - sin²17 ডিগ্রি। তাহলে এবার কি আসলো দেখি, আমরা কি করছি, আমরা এই জায়গাটা একটু ভাগ করে নিয়ে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। হুম চলে আসছি আমরা এই জায়গাতে। তাহলে sin²17 ডিগ্রি, উপরে আছে sin²17 ডিগ্রি, দ্যাট ইজ এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। আর নিচেই কি হচ্ছে দেখো, স্কোয়ার রুট অফ 1 - x/y তার হোল স্কোয়ার। তাহলে ওপরে হচ্ছে কি, x² y², এখানে স্কোয়ার রুট অফ 1 - x² বাই y²। তাহলে পাচ্ছি কি আমরা, x² বাই y², এখানে পাচ্ছি দেখো স্কোয়ার রুটের মধ্যে y² হচ্ছে এলসিএম, তাহলে y² মাইনাস x²। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো কি, x² ডিভাইডেড বাই y²,
এখানে স্কোয়ার রুটের মধ্যে ওয়াই স্কোয়ার, সেটাকে যদি বাইরে আনি আমরা, তাহলে কি হবে? বাইরে আনলে ওয়াই হয়ে যাবে। আর রুটের মধ্যে কি থাকবে? স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? দেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে যদি উল্টে দিই তাহলে ওয়াই ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ওয়াই স্কোয়ারের সাথে ক্যান্সেল হয়ে গেল, ওয়াই থাকলো নিচে একটা। তাহলে পাচ্ছি কি আমরা? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, এটাই আমাদের দেখাতে বলেছে। হ্যাঁ, এটাই আমাদের দেখাতে বলেছে। দেখো, ডিরেক্ট চলে আসলাম আমরা, কোনো কিছুই আমাদের করতে হলো না, না লম্ব ধরতে হলো, না অতিভুজ ধরতে হলো, না ভূমি বের করতে হলো। হ্যাঁ, এই প্রসেসটা অনেক পারফেক্ট প্রসেস। কেউ কেউ আদারওয়াইজ তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো সাইন দেওয়া আছে, সেখান থেকে কস বের করতে পারো, সেক বের করতে পারো, দিয়ে এই জায়গাটায় পুট করে দিতে পারো, তাহলেও অঙ্কটা অনায়াসে হবে। হুম, অঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট, চলো আমি আর একটা প্রসেস দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা বিষয়টা বোঝো, অঙ্কটা খুব আসে পরীক্ষায়। অ্যানাদার প্রসেস। হুম, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখি আমরা। আমাদের দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকালস টু এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইকালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করেছি। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার 17 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে? কস স্কোয়ার 17 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, কস 17 ডিগ্রি হচ্ছে কত? ওপরটা স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের স্কোয়ার রুট করলে, সরি, ওয়াই, ওয়াই কস 17 ডিগ্রি পেলাম। তাহলে কস 17 ইকুয়ালস টু কি? 1 বাই সেক 17 ডিগ্রি, সেটা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে sec 17 ডিগ্রি equals to y root over of y square minus x square। এইবার দেখো আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে কি আমাদের? দেওয়া আছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। তাহলে sec 17 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি? আর sin 73কে আগে চেঞ্জ করব আমরা। 17 ডিগ্রির ভ্যালু জানি, কোনো রকমভাবে অন্য কিছু ভ্যালু আমরা এখানে পুট করতে পারবো না। 19 মাইনাস 17, তাহলে হচ্ছে কি? সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। তাহলে সেক 17 ডিগ্রি মানে কি জানি? ওয়াই বাই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এখানে পাচ্ছি কি আমরা? কস 17-র মান, কস 17 মানে কত? স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে পাচ্ছি কি আমরা? দেখো, এখানে লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এখানে রুট রুট গুণ করলে রুটটা উঠে যাবে, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে কি? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে কি আমাদের? ওয়াই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে হচ্ছে কি আমাদের? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, এটা এটাই প্রমাণ। এভাবেও করা যেতে পারে, অসুবিধা নেই। আমি 3 রকম প্রসেসে দেখালাম, তোমরা যে প্রসেসটা পছন্দ হয় সেটাতেই করবে, ফুল মার্কস পাবে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে অঙ্কটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি একটু বেশি প্রসেস অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম অঙ্কটা কত রকম উপায়ে করা যায়। হ্যাঁ, পছন্দ যদি হয় সবাই একটা লাইক দেবা, আর কি করবা?
শেয়ার করবা, কমেন্ট করবা। দেখো এখানে আমরা দেওয়া আছে কি সেক্স স্কোয়ার 12 মাইনাস 1/10^78, এটা সমান 1 দেখাতে বলেছে। ভালো করে বলছি জিনিসটা। তাহলে আমরা এখান থেকে কি করছি দেখো, বেশি কিছু আমরা করব না। হ্যাঁ, এখান থেকে তাহলে আমরা একটা কাজ করছি, ইকুয়ালস টু আমাদের আছে কি এখানে সেক্স স্কোয়ার 12, এই যে tan 1/10 আমরা এটাকে লিখছি cot স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে হচ্ছে কি দেখো সেক্স স্কোয়ার 12 মাইনাস cot স্কোয়ার 90 মাইনাস 12, তাহলে হচ্ছে কি সেক্স স্কোয়ার 12 ডিগ্রি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত tan থিটা, তাহলে tan স্কোয়ার 12, তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। হ্যাঁ, এটাই দেখাতে বলেছে। এটা খুব সিম্পল একটা অঙ্ক, কেউ একটা কাজ করতে পারো, তোমরা এইখান থেকে চেঞ্জ করে নিয়ে তারপরেও করতে পারো, অসুবিধার কিছু নেই তোমাদের। এই জায়গাটা থেকে চেঞ্জ করে নেবে, কেমন? এই জায়গাটা থেকে চেঞ্জ করে নিলে, দাঁড়াও আমার মনে হচ্ছে এটা একটু অসুবিধা হয়েছে ক্যামেরাটা। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এখান থেকে যদি চেঞ্জ করি, একটা অঙ্ক বিভিন্ন উপায়ে করা যায়। হ্যাঁ, ত্রিকোণমিতি একটা জায়গা থেকে একটা জায়গায় যেহেতু কনভার্ট সম্ভব, সুতরাং বিভিন্ন ওয়েতে করা যায়। কি করে করা যায় দেখো, সেক্স স্কোয়ার 12 মাইনাস এখানে 1/10 স্কোয়ার মানে tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12, এখানে একবারে লিখে দিলাম। তাহলে হচ্ছে কি সেক্স স্কোয়ার 12 মাইনাস 1 এটা হচ্ছে কি cot স্কোয়ার 12, তাহলে সেক্স স্কোয়ার 12 1/cot মানে tan স্কোয়ার 12, তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাই আনসার বা প্রমাণিত, যাই খুশি না কেন। এটা আরো ইজি হলো দেখো। হুম, যে কোনো ওয়েতে করবা, অসুবিধার কিছু নেই। চলে আসছি নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 বলছে কি, বলছে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে অনায়াসেই আমরা দেখো অ্যাঙ্গেল বি সমান কি লিখে রাখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এ, অথবা এ সমান 90 ডিগ্রি মাইনাস বি লেখা যায়। তাহলে এইবার আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেখাতে বলছে, দেখায় যে দেখো, দেখায় আমরা লেফট হ্যান্ড সাইডটা টুকছি, কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইড লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, ট্যান এ, এখানে আছে ট্যান বি, তাহলে আমরা বিটাকে চেঞ্জ করছি, 1 প্লাস ট্যান এ, এখানে হলো ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে 1 প্লাস ট্যান এ, ট্যান 90 ডিগ্রি মাইনাস এ মানে cot এ, তাহলে 1 প্লাস এখানে আছে কি ট্যান এ ইন্টু 1/cot এ, দ্যাট ইজ 1 প্লাস এখানে ট্যান এ ওপরে উঠে গেল ট্যান এ, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে সেক স্কোয়ার এ। এইটা তোমার রাইট হ্যান্ড সাইডে আছে, এটাই প্রমাণ করতে বলেছে, ব্যাস, সিম্পল খুব। হুম, তার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পরের অঙ্কটা, মানে 7 নম্বর অঙ্কটা। এখান থেকে এই অঙ্কগুলো আসে, এইগুলো নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে চর্চা করছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখাতে বলছে, দেখাও, আমি অঙ্কটা লিখছি, সরি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়ালস টু বলছে এখানে দেখো সাইন স্কোয়ার, সরি, 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি লিখলাম।
আচ্ছা, তাহলে তোমরা এখানে ডান পক্ষ থেকেও বাম পক্ষে আসতে পারো, বাম পক্ষ থেকেও ডান পক্ষে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানটা আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার 22 প্লাস কট স্কোয়ার 68, এটা লিখে রাখছি। আচ্ছা আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা মানে কি আমরা জানি, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। হুম, তাহলে এখান থেকে দেখো আমরা কি করছি, কট 68 যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলছে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করব না, এটা এইভাবে রেখে দিলাম। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 জানা আছে। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68। আচ্ছা, এবার গুণ করে দিচ্ছি এটাকে দিয়ে। তাহলে কট স্কোয়ার 68 প্লাস এখানে হলো কি এখানে হলো cot স্কোয়ার 22 ইন্টু cot স্কোয়ার 68, দ্যাট ইজ cot স্কোয়ার 68 প্লাস আমরা এই 22 বা 68 যে কোনো একটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা আমাদের লাগবে না। cot স্কোয়ার 22 ইন্টু cot স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22, তাহলে cot স্কোয়ার 68 প্লাস দেখো এখানে cot স্কোয়ার 22 ইন্টু tan স্কোয়ার 22, তাহলে cot ইন্টু tan মানে কত 1, 1 প্লাস cot স্কোয়ার 68। এখন 1 এর জায়গায় আমরা কি করতে পারি, sin স্কোয়ার 22 প্লাস cos স্কোয়ার 22 প্লাস cot স্কোয়ার 68, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 আমাদের জানা আছে। এইবার আমরা এই 22টাকে চেঞ্জ করবো। 22 কেন নিলাম, কারণ এখানে 22 আমাদের প্রুফ করতে বলছে। তাহলে দেখো, তাহলে এটা পাচ্ছি আমরা sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে হচ্ছে কি sin স্কোয়ার 22 ডিগ্রি, এটা মানে কত sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। এটাই প্রমাণ করতে বলেছে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। হ্যাঁ, এটা একরকম প্রসেসেই করলাম, আরও প্রসেসে করা যায়। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড দেখানো যায়, লেফট হ্যান্ড থেকে ওই দুই সাইড সমান করেও দেখানো যায়, কিন্তু এটা অনেক ইজি প্রসেস, আমি যেটা করলাম এইভাবেই করবে তোমরা। আচ্ছা, চলে আসি আমরা 8 নম্বর প্রবলেমটা। খুব আসে পরীক্ষাতে, আগে থেকেই বলছি, 8-এর অঙ্কটা খুব আসে পরীক্ষাতে। এখানেও পি কিউ হচ্ছে পূরক কোণ বলা আছে, পি কিউ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি কিউ সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি, পারি লিখতে। এইবার দেখো, এবার লেফট হ্যান্ডে সেটা যেটা প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড কি বলছে, আমাদের আছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। তাহলে কিউটাকে চেঞ্জ করি, তাহলে স্কোয়ার রুট অফ সাইন পি কস কিউব মানে কত কস 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস এখানে পাচ্ছি কত আমরা, এখানে সাইন পি। এখন বেছে বেছে কিউটাকে কেন চেঞ্জ করছি সেটাও তো একটা প্রশ্ন, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে কস পি প্রমাণ করতে বলেছে। তাহলে কিউটাকে আমরা যেন তেন প্রকারে না, পুরক্ষণের সম্পর্ক থেকে আমরা সেটাকে চেঞ্জ করে দেব। বেশ, এবার দেখো এখানে আসছে কি, এখানে উপরে আছে সাইন পি, নিচেই হচ্ছে কি সাইন পি মাইনাস এখানে আছে সাইন পি আর কস 90 ডিগ্রি থিটা মানে সাইন থিটা, সাইন। তাহলে স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি, দ্যাট ইজ কস স্কোয়ার পি কস পি।
এটাই প্রমাণ করতে বলেছে। এই চ্যাপ্টারে মূলত এই অঙ্ক কটা ইম্পর্টেন্ট ছিল, আমি করে দিলাম। তারপরে যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে বলো। আহ, আর খুব একটা ইম্পর্টেন্ট নয়, 9 নম্বরেরটা করবা তোমরা, যদি অসুবিধা হয় আমি তোমাদের হেল্প করে দেবো। হুম 9 নম্বরেরটা কিছুই নেই। cot 60 ভ্যালু হচ্ছে এখানে 1/√3, বাদ বাকি এগুলো 1 হয়ে যাবে। কট, হ্যাঁ, একটা ট্যান 12 আসবে, এই তো 78কে ভাঙবে ট্যান 12 আসবে, কট 38 আছে, 52কে ভাঙলে 38 আসবে, ব্যাস ঝামেলা মিটে যাবে, √3 হবে আনসার। আর কিছু নেই, আর যদি কিছু থাকে তোমরা বলবা। নেক্সট দিন, নেক্সট ক্লাস আমরা যে অঙ্কটা করব সেটা ইম্পর্টেন্ট। হুম সেটা হলো আমাদের যে ত্রিকোণমিতির বিভিন্ন হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে উচ্চতা, দূরত্ব নির্ণয় করা। হুম সেটা ওই কোণের বিভিন্ন মানগুলো আমাদের লাগবে, আর অঙ্কগুলো আমরা এঁকে এঁকে ওখানে কতগুলো স্টেপ আছে সেই অনুসারে করব। ঠিক আছে, যার কাছে এই ভিডিওটা পৌঁছাক না কেন তোমরা শেয়ার করবা বন্ধু বান্ধবের মাঝখানে। আর হচ্ছে আহ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার সাথে। আমি এরপরে থেকে টেস্ট পেপারটা হাতে পেলে টেস্ট পেপার ইন্টার স্কুল টেস্টে 10টা কোশ্চেন তোমাদের করব। হুম ওকে, ভালো থাকবে সব। থ্যাংক ইউ।